দীর্ঘ 6 মাস পর আমি বাড়িতে যাচ্ছি। বিজনেসের কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে 6 মাসের মধ্যে একটিবারও সিনচান পিনচানের সাথে যোগাযোগ করার আমার সময় হয়নি। তারপর মনে মনে ভেবেছিলাম আমি মিলিনিয়র হওয়ার পর ওদের সাথে যোগাযোগ করব। এই তো আমি সরাসরি চলে এসেছি 6 মাস পর আমার বাড়িতে। লস স্যান্টোসের মধ্যে যদি কোনো শিল্পপতি থেকে থাকে তাহলে হলো মিস্টার ফ্র্যাঙ্কলিন ক্লিনটন। দেখো দেখো, ডায়মন্ডের ফেরারি নিয়ে চলে এসেছি। আর ওই যে একটা ছোট গাড়ি দেখা যায় না, ওইটা সিনচান পিনচানকে উপহার দেব। আমি জানি ওরা আমার সাথে রাগ করে রয়েছে, তাই তো ওদের জন্য গিফট নিয়ে এসেছি। দেখো, আর কত সুন্দর ডায়মন্ডের ফেরারি নিয়ে এসেছি। এরকম আমার অনেকগুলো আছে। বিজনেসে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছি। ও হ্যাঁ, আমি কিন্তু ডায়মন্ডের বিজনেস করি এত মিলিনিয়র হয়ে গিয়েছি। ওরা তো দেখলে প্রায় অবাক হয়ে যাবে, ফ্র্যাঙ্কলিন দা এত কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, কত সুন্দর ডায়মন্ডের ফেরারি নিয়ে এসেছে। আসলে ভাই, এরকম আমার ফেরারি অনেক রয়েছে। শুধু সরাসরি এসে সারপ্রাইজ দিব বলে আমি ওদেরকে কিছুই বলিনি, সিক্রেট রেখেছি বন্ধুরা, সিক্রেট। চলো এই আরসি কারটা চালিয়ে দেখি ভেতরে কে কে রয়েছে। সিনচান পিনচান আর চপ কি করতেছে? চলো তাহলে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি শুরু করে দেই। লেটস গো। 1 মিনিট আগে এইটা দেখো, খোলার পদ্ধতিটা বেশ দারুণ। প্রিয় বন্ধুরা, আমি এখন এই আরসি কারটা চালিয়ে নিয়ে সিনচান পিনচানকে দেখতে যাব। তাড়াতাড়ি তোমরা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। সেকেন্ডে সেকেন্ডেই বিভিন্ন ধরনের টুইস্ট বের হবে, তাই তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দাও। আমি এখন টেস্টিং করে দেখলাম এই আরসি কারটা তো ভালোই চলে। ও ভাই, আমার ওয়াল ফেটে গিয়েছে, তবু এই গাড়ির কিছু হয়নি। এইটাও কিন্তু ডায়মন্ডের কার। দেখেছো দেখেছো, গাড়ির ভেতর দিয়ে কিভাবে চলে আসলো। যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। দেখো দেখো, গাড়ির ভেতরে চলে গিয়েছে। বের হো বের হো। আমার এই আরসি কার খুবই পাওয়ারফুল। দেখো দেখো, এত বড় ফেরারির ভেতর থেকে কিভাবে বের হয়ে আসলো। চলো চলো এখন যাওয়া যাক। সিনচান পিনচান চপ কি করছে? ওহ নো, ফ্লোর ফেটে গিয়েছে, তবু গাড়ি কিছু হচ্ছে না। আরে চপ, তোর কাছে চলে এসেছি চপ। এগো, আরে আরে আরে, এটা কি করছে? আরে এই গাড়ি, এগুলা কেন করছিস? এই যা যা এখান থেকে যা। চপ বেচারা ভয় পেয়ে গিয়েছে। চলো চলো এবার সিনচান পিনচানকে একটু ভয় দেখিয়ে আসি। সিনচান পিনচান, সিনচান পিনচান, এ কি? ওরা তো বাড়ির মধ্যে নেই, তাহলে ওরা কোথায় চলে গেল? পিনচান পিনচান তো নেই, চপের সাথে একটু মজা নেই। কি শুরু করে দিল? যা 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 বলছি। বাবা বাবা, ছোট্ট মরিচের প্রচুর ঝাল তো। চপ বেচারা ভয় পেয়ে গিয়েছে, কে না কে গাড়িকে কন্ট্রোল করছে। চপ, আমি চলে এসেছি। ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি? আরে ভাই, আমি সরি রে ইয়ার, দীর্ঘ 6-7 মাস তোদের সাথে আমি যোগাযোগ করিনি। আর আমি ইচ্ছে করেও করতে চাইনি, কারণ বলেছি আমি মিলিয়নিয়র হওয়ার পর তোদের সাথে যোগাযোগ করব আর সারপ্রাইজ নিয়ে আসবো। এই দেখ, এই ছোট আরসি ডায়মন্ডের কার্ডটা, এটা আমার। সিনচান পিনচানকে গিফট করব আর তোকেও দেব, তুই কোনো চিন্তা করিস না। এগো ফ্র্যাঙ্কলিন দা, তুমি চলে যাওয়ার পর আমাদের সংসার চলছিল না। সিনচান দা অনেক টাকা ঋণী হয়ে গিয়েছে। ঋণের টাকা পরিশোধ করার জন্য ব্যাংক আমাদেরকে চাপ দিচ্ছিল, আর এবারে নিলামে বিক্রি হয়ে গিয়েছে। ও শিট, কি বলছিস ভাই? আমারও তো খেয়াল নেই, আমি তো ব্যাংকের কাছ থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম। হ্যাঁ দাদা, সিনচান পিনচান দাদা একটা বাড়িতে চাকরের কাজ করে, আর আমি এই বাড়ির বাড়িওয়ালার আন্ডারে কাজ করি। আরে বাইরে থেকে গলার আওয়াজ আসতেছে, কার যেন চিল্লাচিল্লি হচ্ছে। চলো তো গিয়ে দেখে আসি, কিসের এত চিল্লাচিল্লি হচ্ছে। রাস্তায় মনে হয় হচ্ছে। যাই হোক না কেন, আমার বাড়ির সামনে কেন এত চিল্লাচিল্লি করবে? আমার বাড়ির থেকে দূরে গিয়ে করুক না, সমস্যা কি? আমার দরজার সামনে এসে চিল্লাচিল্লি এইসব আমার পছন্দ না। এ কি, কে কোথায় আছিস রে? ও মাই গড, এইটা তো ডায়মন্ড ফেরারি। কত সুন্দর রে ভাই, এইটা যদি আমার হতো কি না ভালোই হতো। এত সুন্দর ফেরারি, তারপর আবার ডায়মন্ডের। উফ, একে তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কে আসলো আমার বাড়িতে এত সুন্দর একটা ডায়মন্ডের ফেরারি নিয়ে? চলো তো গিয়ে দেখে আসি। আরে কে এসেছে রে ভাই? আরে আপনি কে? আপনি এখানে কি করছেন আমার বাড়িতে? ফ্র্যাঙ্কলিন দা, ইনি এখন এই বাড়ির মালিক, আর
আরে চপ, কি বলছিস রে ভাই? আরে হ্যাঁ, এই বাড়ির মালিক আমি এখন। তো আপনি কি এখানে কি করছেন আমার বাড়ির সামনে? আর বাইরে যে ফেরারিটা দাঁড় করা আছে ওইটা কি আপনার নাকি? হ্যাঁ, ওইটা আমার ফেরারি, আর ওটা ডায়মন্ডের। আর এই বাড়িটা আমার বাড়ি। তাড়াতাড়ি আপনি এই বাড়ি থেকে চলে যান বলছি। আরে তা কি করে হয়? এই বাড়িটা তো আমি কিনেছি, কোনো সমস্যা নেই। আমাকে যদি ওই ডায়মন্ডের ফেরারি কারটা দিয়ে দেন তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আশেপাশেও আসবো না। দিও না ফ্র্যাঙ্কলিন দা। আরে না রে চপ, একটা নিলে কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি ওটা নিয়ে চলে যান। আশেপাশে যদি দেখি না কোনোদিন তাহলে আপনার ঠ্যাং ভেঙে দেব। আরে না না স্যার, আমি আর আপনার বাড়ির সামনেও আসবো না। এত সুন্দর গাড়ি পেলে কি এই বাড়ি দিয়ে কাজ হয় নাকি? আমি ওই গাড়িটা নিয়ে চলে যাচ্ছি তাহলে। ভালো থাকবেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওরে ভাই, কত সুন্দর ডায়মন্ডের ফেরারি! আরে ধেত, এই বাড়ি দিয়ে আমি কি করব? পুরাতন একটা বাড়ি, এত সুন্দর গাড়ি থাকতে আমি এই বাড়ি দিয়ে কি করব? এই গাড়িটা যদি বিক্রি করি না, আমি এইরকম প্রায় 10টা থেকে 15টা বাড়ির মতো তৈরি করতে পারবো। ভাই ভাই, সবকিছু স্বপ্নের মতো লাগছে। এই গাড়িটা তো আমি কমপক্ষে 500 থেকে 600 কোটি টাকা বিক্রি করে দিতে পারবোই। আমি শিনচান পিনচানের সামনে কি করে যে মুখ দেখাই না, তাড়াতাড়ি করে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ফ্র্যাঙ্কলিন দা, তুমি চলে যাওয়ার পর আমাদের সংসার চলছিল না। শিনচান দাদা অনেক টাকা ঋণী হয়ে গিয়েছে তার বন্ধুর কাছ থেকে। আচ্ছা, শিনচান পিনচান কোথায় থাকে তুই বলতে পারবি? হ্যাঁ দাদা, হ্যাঁ। ঠিক আছে ভাই চপ, আর কোনো চিন্তা নেই। আমি এখনই আমার বডিগার্ডকে কল দিয়ে এখানে একটা গাড়ি নিয়ে আসতে বলি, না হলে তো আমরা যেতে পারবো না। কি বলছো গো? তোমার বডিগার্ডও আছে? হ্যাঁ রে ভাই, বডিগার্ড কেন থাকবে না? আমি এখন মিলিনিয়র। জানি না ওখানে শিনচান পিনচান কেমন আছে। খুব খারাপ অবস্থায় আছে গো ফ্র্যাঙ্কলিন দা। চল ফটাফট করে আমার বডিগার্ড সোমেনকে কল দে। হ্যাঁ হ্যালো সোমেন, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বস, বলুন বলুন। তোকে একটা আমি লোকেশন পাঠিয়ে দিয়েছি, এই লোকেশনে তাড়াতাড়ি একটা দারুণ গাড়ি নিয়ে চলে আয় তো। হ্যাঁ বস, আমি লোকেশন পেয়েছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই চলে আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়, দেরি করলে কিন্তু তোর চাকরি চলে যাবে। আরে না বস, কি বলছেন? আমি এখনই চলে আসতেছি। এই তো আমি গাড়িতে উঠেও গিয়েছি। বস, এই তো লোকেশন থেকে 2 মিনিট মাত্র দূরে রয়েছি, খুব তাড়াতাড়ি চলে আসতেছি। উফ, তোকে যে গাড়ির কথা আমি কেন বললাম না কেন হেলিকপ্টারের কথা। ডায়মন্ডের হেলিকপ্টারে আসলে তো তোর 30 থেকে 40 সেকেন্ডের বেশি সময় লাগতো না। আচ্ছা আমি ফোন রাখলাম। আরে ভাই তাড়াতাড়ি যা, না হলে আমার চাকরিটা চলে যাবে। বস, আমার চাকরিটা খেয়ে দেবে। আরে আমি তো ঠিক রাস্তা দিয়ে এসেছি। না 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 না, ভুল হচ্ছে মনে হচ্ছে। তাড়াতাড়ি। ফ্র্যাঙ্কলিন বস আমাকে ছেলের মতো আগলে রেখেছে। ওই দিনও আমাকে একটা ডায়মন্ডের আংটি দিল, তাছাড়া আমার ওয়াইফকে একটা ডায়মন্ডের নেকলেস দিয়েছিল। আবে সামনে যারা কোথা থেকে আসে না, এমনিতে আমার দেরি হয়ে গেল। ওই তো আমি লোকেশনের কাছে চলে এসেছি। চলো, এই তো এই বাড়িটাই হবে। হ্যাঁ, এই বাড়িটাই লোকেশন দেখাচ্ছে। চলো, আমি চলে এসেছি বস, আমি চলে এসেছি। কিরে, আসতে এত দেরি হলো কেন তোর? মানে বস, প্রথমবার আসলাম আপনার এই বাড়িতে, আগে কখনো আসিনি তো, তাই একটু লেট হয়ে গেল। হ্যালো কুত্তা, ভালো আছো? আবে তোর গাল বরাবর চড় মারবো নাকি? এইটা হচ্ছে আমার ছোট ভাই চপ। সরি স্যার। আচ্ছা চপ, ভালো আছো তো? হ্যাঁ, আমি এখন ভালো আছি। আমার ফ্র্যাঙ্কলিন দাকে আমি খুঁজে পেয়েছি তাই। ঠিক আছে চপ, তাহলে চল আমরা গাড়ি নিয়ে বের হই, আর তুই এই বাড়িটা একটু পাহারা দে। আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো আমাদের শিনচান পিনচান বাইকে নিয়ে। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি সাবধানে যাবেন। হ্যাঁ ধন্যবাদ তোকে। চল আমার সাথে, তাড়াতাড়ি করে আমরা শিনচান পিনচানকে খুঁজে নিয়ে আসি। বেটা একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারে না, দেখো কি গাড়িটা নিয়ে এসেছে। যাই হোক, এইটাও এতটাও খারাপ না। আচ্ছা চপ, তুই ওদের সাথে চলে গেলি না কেন? এখানে পড়ে আছিস কেন? আমার জন্য নাকি? এগো ফ্র্যাঙ্কলিন দাদা, তোমার জন্য। আর এই বাড়ির বাড়িওয়ালা 3 জনকে একসাথে রাখতো না, তাই শিনচান পিনচান দাদা একটা বাড়িতে কাজ করে, যেই বাড়িতে ওর বন্ধু থাকে। মানে ওর বন্ধুর বাড়িতে ওই চাকরগিরি করে। শুধু শিনচান্দা নয়, পিনচান্দাও। কারণ চাকরগিরি না করলে কেউ ভাত দেবে না গো। দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য ওই বাড়িতে পড়ে আছে, যা বলতে বলে তাই করে। ফ্র্যাঙ্কলিন দা, আমি একদিন দেখতে গিয়েছিলাম, এই বাড়ির মহিলাটা আমাকে মেরে মুরে রক্তাক্ত করে পাঠিয়ে দিয়েছে। কি? ওকে মেরে মুরে রক্তাক্ত করে পাঠিয়ে দিয়েছে?
ওই বাড়ির মহিলাটা। দেখো ফ্রাঙ্কলিন দা, এসব ছাড়ো, এসব বলে এখন লাভ নেই। তুই কোনো চিন্তা করিস না চপ, এখন আমরা সুখেই থাকবো। আচ্ছা চপ, আর কতক্ষণ লাগতে পারে রে? আরে ফ্রাঙ্কলিন দা, আর একটু সামনে গেলেই তো হয়ে যাবে। আরে তুই শিওর এই রাস্তা দিয়েই? আরে হ্যাঁ, আমি শিওর এই রাস্তা দিয়েই। তাহলে তো আমার বাড়ির সামনে চলে এসেছি। মানে তোমার বাড়ি? মানে বুঝলাম না ভাই, আমি তো এখানে বাড়ি করেছি আর এই বাড়ির নাম দিয়েছি চপ শিনচান পিনচানের ডায়মন্ড হাউস। কি বলো গো ফ্রাঙ্কলিন দা, তাহলে আগে বাড়িতে চলো, দেখে আসি। এই তো আমার বাড়ির গেট, চল আগে তোকে বাড়ির ভেতরটা গিয়ে দেখিয়ে নিয়ে আসি, তারপর আমি শিনচান পিনচানের কাছে যাচ্ছি। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। সবকিছু ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যালো। দেখো ফ্রাঙ্কলিন দা, আমার তো সত্যি বিশ্বাস হচ্ছে না, স্বপ্নের মতো লাগতেছে, এত ডায়মন্ড চারপাশে। এইগুলা তো কিছুই না ভাই, আরো দেখতে পারবি, চল। ওয়েলকাম স্যার। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আরে বাস, কি বাড়ি করেছে গো, সব জায়গায় শুধু ডায়মন্ড আর ডায়মন্ড। ও মাই গড, লস সেন্টোসের মধ্যে এমন কোনো বাড়ি আমি দেখিনি আজ পর্যন্ত এত সুন্দর। হ্যালো স্যার, আপনি কেমন আছেন? আরে ঘেউ 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 ঘেউ, ভালো ভালো, আমি অনেক ভালো। এত সুন্দর বাড়ি দেখলে কে ভালো না থেকে থাকতে পারে? ও, আমি তো জ্ঞান হারিয়ে ফেললাম রে। এত সুন্দর বাড়ি, এত সুন্দর ডায়মন্ডের গাড়ি। ওরে ফ্রাঙ্কলিন দা, কি দেখাচ্ছ তুমি? আমি তো কোনোদিনও পোশাক পরিনি, আমাকে একটা ডায়মন্ডের পোশাক বানিয়ে দিও তো। আরে কি বলছিস চপ, তুই ডায়মন্ডের পোশাক পরবি? আচ্ছা সমস্যা নাই, আমি তোকে ডায়মন্ডের পোশাক বানিয়ে দেব। আমি তো নিজেই পরি না ডায়মন্ডের পোশাক, আমার কাছে কেমন যেন কমফোর্টেবল ফিল হয় না। যাক, তুই যখন বলেছিস আমি তোকে বানিয়ে দেব। দেখো ফ্রাঙ্কলিন দা, এই গাড়িগুলা কি সব তোমার? আরে হ্যাঁ ভাই, এইগুলা সব আমার গাড়ি। আমি ডায়মন্ড বিক্রি করে কোটি 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 টাকার মালিক হয়ে গিয়েছি, তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তা তো আমি চোখের সামনে দেখতেই পাচ্ছি, আমাদের আর কোনো অভাব হবে না গো। হ্যাঁ ভাই, আমরা সারা জীবন বসে খেয়ে কাটিয়ে দিতে পারবো। আরে আমি তো ভুলেই গিয়েছি শিনচান পিনচান দাদার কথা। ফ্রাঙ্কলিন দা, তাড়াতাড়ি চলো আমার সাথে, হেঁটেই তোমাকে নিয়ে যাব, বেশি একটা দূর না এখান থেকে। আমি যখন চলে এসেছি আর কোনো ভয় নেই শিনচান পিনচানের, তাহলে চল গাড়িতে করেই যাই। আরে না ফ্রাঙ্কলিন দা, তাড়াতাড়ি আসো। আরে চপ, দাঁড়া দাঁড়া, দৌড়াস না, দাঁড়া বলছি। আরে ডায়মন্ড দেখে আমি ভুলেই গিয়েছিলাম, শিনচান পিনচান দাদার কথা তো আমি ভুলেই গিয়েছি। তাড়াতাড়ি আসো গো, তাড়াতাড়ি আসো। আরে ভাই দৌড়াস না, গাড়ি দিয়েই তো যেতে পারতাম। এই ফ্রাঙ্কলিন দা, কতদিন পর বেরিয়েছি জানো? অনেক দিন ধরে আমি দৌড়াদৌড়ি করি না। আমাদের যে মালিকটা ছিল না, মানে বাড়িটা কিনেছে, ও তো আমাকে মারতো বাইরে গেলে, তাই আমি বাইরে যেতাম না। তুই আমাকে আগে বললি না কেন এই কথা? তাহলে তো ওকে আমি ফাটিয়ে দিতাম। আরে ফ্রাঙ্কলিন দা, বাদ দাও না সেই সব কথা, এগুলা বলে আর কোনো লাভ নেই। মাকে আমি ফিরে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তাছাড়া শিনচান পিনচান দাদাকেও আমরা আজকের মধ্যে ফেরত পাবো। জানি না এই মহিলা আমাদেরকে ভেতরে ঢুকতে দিবে কিনা। বন্ধুরা, তোমরা সবাই এই ভিডিওটিতে লাইক দিয়ে দাও, তাহলে মনে হয় আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। প্লিজ যারা যারা লাইক দাওনি, তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও। না চপ, তোর সাথে আমি দৌড়ে আর পারছি না ভাই, এত দৌড়ানোর কোনো মানে হয়? আমরা গাড়ি থাকতেও গাড়ি দিয়ে যাচ্ছি না। আরে চপ, এটা কোন বাড়ির সামনে আসলি তুই? আরে চপ, যাস না এই বাড়িতে। এই ফ্রাঙ্কলিন দাদা, এই বাড়িতেই তো শিনচান পিনচান রয়েছে। কি, এই বাড়িতে রয়েছে শিনচান পিনচান? আরে আরে, কারা আপনারা? এই বাড়িতে ঢুকছেন কেন? আরে চুপ থাক সিকিউরিটির বাচ্চা। আরে ওই তো শিনচান পিনচান। আরে এইসব কি করছিস শিনচান পিনচান? দেখেছো ফ্রাঙ্কলিন দাদা, শিনচান পিনচান দাদাকে চাকরের থেকে বেশি খাটাচ্ছে। দেখো যেভাবে নাচতে বলছে, আবার পার্টি পাচ্ছে। আরে পিনচান, ভালো করে পার্টি। আরে নাচ শিনচান, ভালো করে নাচ। এই তো হচ্ছে হচ্ছে। আরে শিনচান পিনচান ভাই, কি শুরু করেছিস তোরা? থাম, থেমে যা বলছি। আরে শিনচান পিনচান দাদা, তোমরা থেমে যাও, ফ্রাঙ্কলিন দা চলে এসেছে, আর কোনো ভয় নেই। আরে এই কুত্তা, যা এখান থেকে। এই পিনচান, ভালো করে পার্টি। আরে পিনচান ভাই, থেমে যা বলছি। কি করছিস তোরা এইসব? আরে চপ দাদা, তুমি ফ্রাঙ্কলিন দাদাকে নিয়ে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমাদেরও বিপদ হবে। আরে চপ, তুই চলে যা ফ্রাঙ্কলিন দাকে নিয়ে, না হলে কিন্তু আরো বিপদ বাড়বে, ওদেরকে দিয়েও কাজ করাবে এই গোল্ডেন লেডি। চপ, এদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? এরা কি করছে রে ভাই? তোরা থেমে যা ভাই, আমি ভালো করে বলছি, তোরা থেমে যা। এই নাচানাচি আর পার্টি পার্টি বন্ধ কর এখন। আরে শিনচান পিনচান, তোরা যদি কাজ না করিস তাহলে কিন্তু আবার আগের মতো তোদেরকে পেটাবো। এই ফ্রাঙ্কলিন দা, তুমি চলে যাও, আমাদের কাজে ডিস্টার্ব করলে আমরা দুই বেলা যে ভাত খেতে
সেটাও খেতে পারবো না। এই ফ্র্যাঙ্কলিন ক্লিনটন, করে দেখছিস কি? যা এখান থেকে চলে যা। আরে ফ্র্যাঙ্কলিন দা, এই মহিলা তোমাকে চেনে নাকি? এই গোল্ডেন লেডি, তুই আমাদের ভাইকে দিয়ে এত কাজ করাচ্ছিস কেন? আরে ডায়মন্ড ম্যান, তোর ভাইদেরকে আমি কিনে নিয়েছি রে। ওরা এখন আমার কথা শুনবে। ওদেরকে উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে। এগো ফ্র্যাঙ্কলিন দা, তুমি এই মহিলাকে চিনো নাকি? হ্যাঁ, আমি এই মহিলাকে চিনি। এ হচ্ছে গোল্ডেন লেডি। লস স্যান্টোসের মধ্যে সবচেয়ে গোল্ডের মালিক বেশি এই মহিলা, একটা বেয়াদব মহিলা। এই ফ্র্যাঙ্কলিন, মুখ সামনে, না হলে কিন্তু তোর ভাইদেরকে আমি পেটাবো। আর শুন, ওদেরকে কিন্তু আমি কিনে নিয়েছি, এমনিতেই না। আই চল শিনচান পিনচান, এখান থেকে আমরা চলে যাই। আরে না, এখান থেকে তো তারা যেতে পারবে না, কারণ আমার কথায় ওরা উঠবে বসবে। আচ্ছা তুই কি চাস বল তাহলে? তুই যা চাস আমি তোকে তাই দেব। আমি জানি ফ্র্যাঙ্কলিন, তুই অনেক টাকা দিতে পারবি আমাকে, কিন্তু আমি তো টাকা পয়সা চাই না। এই লস স্যান্টোসের মধ্যে আমরা দুইজনে রয়েছি সবচেয়ে কোটিপতি। তুই হচ্ছিস, আমি হলাম গোল্ডেন লেডি, আর তুই হচ্ছিস ডায়মন্ড ম্যান। এই কি বলছে গো আমাদের ফ্র্যাঙ্কলিন দাদা ডায়মন্ড ম্যান? আরে হ্যাঁ পিনচান। কিন্তু গোল্ডেন লেডি, আমি তো তোর মতো ব্যাংক ডাকাতি করে কোটিপতি হইনি। আমি সৎ পথে ব্যবসা করে কোটিপতি হয়েছি। যা যা, সেই সব ছাড়। আচ্ছা, তোর ভাইদেরকে আমি ছেড়ে দেব আমার সাথে যদি তুই একটা চ্যালেঞ্জে অংশ নিস, মানে একটা প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় যদি আমি জিতে যাই না, তাহলে তোর সমস্ত যে ডায়মন্ডগুলো রয়েছে সবগুলো আমার হবে, আর তোর ভাই সহ তুই আমার চাকর হয়ে থাকবি। আর তুই যদি জিতে যাস, তাহলে তোর ভাইদেরকে তুই ফেরত নিয়ে যেতে পারবি। কিন্তু সেই প্রতিযোগিতাটা কিসের? ওইটা হচ্ছে র্যাম চ্যালেঞ্জ, আর আমি র্যাম চ্যালেঞ্জে খুবই পারদর্শী। আমার সাথে কেউ পারে না। এই ফ্র্যাঙ্কলিন দা, তুমি ওর কথা শোনো না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে গোল্ডেন লেডি, আমি তোর র্যাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আর আমি জিতে আমার ভাইদেরকে তোর কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাব। এই দেখ, র্যাম চ্যালেঞ্জে চলে এসেছি। এখন তোর সাথে আমি র্যাম চ্যালেঞ্জে অংশগ্রহণ করব। আমি জানি আমি জিতবো। কে জিতবে আর কে হারবে তা একটু পরে দেখা যাবে। আরে পারবি না, পারবি না। নিচে জানিস কি? লাভার আগুন, লাভার। যদি তুই প্যারাশুট ঠিকভাবে না খুলতে পারিস, তাহলে এখান থেকে পরে টুস করে গলে যাবি। এইখানে প্রতিটা মুহূর্ত খুবই ভয়ঙ্কর। আরে এগুলো আমার কাছে মরিবার। আমি এর আগে অনেক জিতেছি। এইখানে শেষ মুহূর্তে একটা ফিনিশ লাইন আছে। সেই ফিনিশ লাইন শেষ করতে পারলে তুই জিতে যাবি, কিন্তু তুই তো জিততে পারবি না। জিতবো তো আমি, তুই পড়ে যাবি। দেখ দেখ দেখ, দেখে নে। স্টেপ বাই স্টেপ তোকে আগাতে হবে। কখনো গাড়ি দিয়ে, কখনো হেলিকপ্টার দিয়ে, আবার কখনো কখনো বাইক দিয়ে তোকে শেষ করতে হবে। এইটা কিন্তু সাধারণ খেলা নয়, অনেক কঠিন। দেখো ফ্র্যাঙ্কলিন দা, আসলে খেলাটা অনেক কঠিন। তুমি মনে হচ্ছে না পারবে। চলো আমরা চলে যাই। চিনচান পিনচান ভাইকে অন্য পদ্ধতিতে ছাড়াতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না। আরে ভাই চপ, তুই এত টেনশন করিস না, আমি আছি তো। তাছাড়া আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা তো আমার পাশে রয়েছে। এই লেডি কিছুই করতে পারবে না। কি তাই না গোল্ডেন লেডি? তোর আবার প্রিয় বন্ধু এবং বান্ধবী কারা রে? আছে আছে, তুই হয়তো বা দেখছিস না, কিন্তু তোকে আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা ঠিকই দেখছে। একটু পরে দেখা দেখি বন্ধু। ওই দেখ, ওর ভাই শিনচান আর পিনচানকে জায়গা মতো রেখে দিয়েছি। যদি ঠিকঠাক ভাবে খেলাটা কমপ্লিট করতে পারিস, তাহলেই জিতে নিতে পারবি তোর ভাইদেরকে। আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি পারবে, পারবে, তুমি অবশ্যই পারবে। তোমার সাথে আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা তো রয়েছে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, তুমি পারবে। এই যে আমার প্রিয় বন্ধুরা, তোমরা যদি লাইক দিয়ে দাও, তাহলে কিন্তু ফ্র্যাঙ্কলিন দাদার শক্তি বেড়ে যাবে, আর ওই গোল্ডেন লেডির শক্তি কমে যাবে। পারবে না র্যাম চ্যালেঞ্জে। আর সাবস্ক্রাইব করলে তো হেরে যাবে এই গোল্ডেন লেডি। তাই যারা যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দাও ভিডিওটিতে। আরে লাভ নেই, লাভ নেই, আমি জিতবো। না, তুই জিততে পারবি না। আমার বন্ধুরা যদি লাইক দিয়ে দেয়, তুই হেরে যাবি। আরে দেখি, তাহলে লাইক দিতে বল। বন্ধুরা, তোমাদেরকে এই শেষবারের মতো বলছি, যারা এখন পর্যন্ত লাইক দাওনি, তারা তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও। আর লাইক দিয়ে আমার শক্তি বাড়িয়ে দাও, আর এই গোল্ডেন লেডির শক্তি কমিয়ে দাও। আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা এখন পর্যন্ত করোনি, তাহলে আমি অবশ্যই জিততে পারবো। আর তোমরা তো চাও এই শিনচান পিনচান যেন আমার কাছে ফিরে আসুক। কোনো লাভ নেই। আচ্ছা, প্রথমে তুই যা। না 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 না, প্রথমে আমি নয়, প্রথমে তুই যা, দেখি তুই কতটুকু ভালো খেলিস। আরে হ্যাঁ, তাহলে দেখ, আমি এখন যাচ্ছি।
করতে পারিস। এই দেখ, প্রথম স্টেপ কমপ্লিট করে ফেললাম। তো কি হয়েছে, আরো এরকম অনেক স্টেপ আসবে, সেইগুলা তুই কিছুতেই পারবি না। বন্ধুরা, ও যেন না পারে, তোমরা আমাকে কিন্তু লাইক দিও। এই দেখো, ও তো সুন্দরভাবে কমপ্লিট করে ফেললো। দেখেছিস আমি যে কত ভালো পারফরম্যান্স করি, এইবারে এটাকেও টপকে যাব। এই তো হয়ে গিয়েছে। আরে এই করছে কি, এ তো এইভাবে যেতে থাকলে ফিনিশ লাইন ক্রস করে ফেলবে। না 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 না, ওকে পরে যেতেই হবে, না হলে যে আমি হেরে যাব আর সিনচান পিনচানকেও হারিয়ে ফেলবো। আরে লাভ নেই কোনো। উফ, একটুর জন্য বেঁচে গিয়েছে, একটুর জন্য। আরে হ্যাঁ, আমি তো একটুর জন্যই বাঁচবো। এইটা তো মাত্র শুরু করেছি, আমি তো তোকে আসল খেলা দেখাইনি। আমি খুব ভালো খেলি। আরে না 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 না, এইভাবে গেলে তো হবে না, ও তো ফিনিশ লাইন ক্রস করে ফেলবে। আরে হ্যাঁ, আমি ক্রস করে ফেলবো। পারবি না, তুই পারবি না। চলো দেখা যাক তুই কতটুকু ভালো খেলিস। এই দেখ, সুন্দর মতো যাচ্ছি আমি। আমি এটা দিয়ে সুন্দরভাবে কমপ্লিট করব। এই দেখ, লাফ দিয়ে এসে গিয়েছি। আরে আরে আরে, গোল্ডেন লেডি তো আসলে দুর্দান্ত খেলছে। রে, তোর বন্ধুরা না আমাকে হারিয়ে দেবে। ওই, এই তো কাজ হয়ে গিয়েছে। ওরে ওরে ওরে, এই প্রথম আমি হেরে গেলাম মনে হচ্ছে। না 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 না, এখন পর্যন্ত হারিনি। ও পড়ে যাবে আমি জানি। আমি পড়বো কি পড়বো না সেটা পরে দেখিস, আগে তুই লাভার আগুন থেকে বেঁচে ফিরে যা। ও নো, তুই তো আসলে বেঁচে গিয়েছিস, কিন্তু কোনো চাপ নেই, আমি রিল্যাক্সে যাব আর আমি জিতবো। জিতে আমার সিনচান পিনচান ভাইদেরকে উদ্ধার করব। আরে যা যা, এই রেম এত সোজা না। পারবি না, তুই পারবি না। তুই যদি হেরে যাস তাহলে সারা জীবন আমার বাড়িতে চাকর থাকবি। আবে, এইটা তো কথা ছিল না, তুইও তো জিততে পারিসনি তাহলে। আরে হ্যাঁ, আমি যা বলেছি তাই হবে। আঙ্কলিন্দা, এই গোল্ডেন লেডি খুবই খারাপ। তাই তো ভাই, আমি তাই তো দেখছি, ও তো জিততে পারেনি, তাহলে আমাকেই শুধু জিততে হবে, আর না হলে আমাদেরকে সবাইকে চাকর করে রাখবে। বন্ধুরা, তোমাদেরকে যেটা বলেছি তোমরা সেটাই করো। আমি এখন যাচ্ছি, তোমরা শুধু আমার পাশে থেকো। আরে যা যা, তোর কোনো বন্ধই কাজ হবে না। এই গোল্ডেন লেডি, শয়তান লেডি, এত কথা বলছিস কেন? আমার ফ্র্যাঙ্কলিনটা জিতে দেখিয়ে দেবে। এই কুত্তা, তোর ব্যবস্থা আমি পরে করছি, আগে তোর ভাই হারুক, তারপর তোদেরকে এমন শিক্ষা দেব না। আরে কিছুই হবে না ভাই, চুপ করে থাক, এর সাথে বেশি বকবক করিস না, ও একটা ফালতু মহিলা। চল চল, আমি এটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি, এবার এটা সুন্দর মতো উপর থেকে রাউন্ড দিব। ও নো 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 নো, যাক ভাই, আমি নিচে তো পড়িনি, ঠিকঠাক আছি। তাহলে এবার সুন্দর মতো উঠে গিয়ে আবারও স্টার্ট করে দেই। আরে তুই এখনো পড়িসনি? না না রে ভাই, আমি এখনো পড়িনি। আরে তোকে আমি ভাই বা বোন বলছি কেন? তুই তো একটা ডাইনি। পড়িসনি তো কি হয়েছে? পড়তে কতক্ষণ? এইবার ঠিকঠাক ভাবে পড়ে যাবি। আবে তুই দেখতে থাক চুপ করে। আমার বন্ধু এবং বান্ধবীরা, আমি বারবার বলছি, আমার পাশে রয়েছে, কিছুই হবে না। আরে ডায়মন্ড ম্যান, এত বন্ধু এবং বান্ধবীরা যে করছিস, আর তোর বন্ধু এবং বান্ধবীগুলো কারা? আমাকে নামগুলো বলতো। কে বলেই বা কি হবে? তাছাড়া আমার বন্ধু এবং বান্ধবীরা তো একজন আর দুইজন নয়, সবার নাম মুখস্থ করা আমার পক্ষে সম্ভব নয়। একজন নয়, দুইজন নয়, প্রায় 2 লাখ আমার বন্ধু এবং বান্ধবী। ঠিক আছে ডায়মন্ড ম্যান, তাহলে তোর বন্ধু এবং বান্ধবীদেরকে বল কমেন্ট করে তাদের নামগুলো বলতে। হ্যাঁ, এইটা তুই ঠিক বলেছিস। আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমাদের নামগুলো কমেন্ট বক্সে জানাও তো, আমি এক এক করে সবার কমেন্ট দেখব আর রিপ্লাই দিব তোমাদের সবাইকে। তাই তাড়াতাড়ি বলো, আমারও তো মুখস্থ করতে হবে নামগুলো, তাই না? এখনই পড়ে যাবে। আরে ডায়মন্ড লেডি, তুই নাকে তেল দিয়ে ঘুমা। এই দেখ, সুন্দরভাবে এইটাও কমপ্লিট করে ফেলেছি। এখন বাকি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে ফিনিশ লাইনে আমি পৌঁছে যাব। তোকে বলেছি না, আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীদের সাপোর্ট আছে আমার, সেই জন্য তো আমি এখন পর্যন্ত পড়তেছি না। ওহ শিট, না 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 না, এইবার তুই ঠিকই পড়ে যাবি। এই দেখ, এবার পড়ে গিয়েছিস। আরে দাঁড়া দাঁড়া ভাই, ব্রেক চেপে গাড়িকে আটকে দিয়েছি। এতই সোজা আমাকে ফেলে দিবি তুই? তোর এই র্যাম চ্যালেঞ্জ আরো যদি কঠিন হতো না, আমি জিতে যেতাম, কারণ আমি জানি আমি দুর্বল হতে পারি। আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা দুর্বল নয়, তাদের সাপোর্টের কারণে আমি এত দূর আসতে পেরেছি। এইটাও সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবো। না 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 না, কিছুতেই জিততে পারবি না, এখনই তুই শেষ হয়ে যাবি। এই দেখ শেষ।
বলছিস? আরে দাঁড়া, এক মিনিট। আমি কোনো গোল্ডেন লেডি ফেডি না, আমি হচ্ছি ডায়মন্ড ম্যান। এত সহজে আমি তোর কাছে হেরে যেতে আসিনি। আমি যদি হেরে যাই তাহলে তো আবার তোর চাকর হয়ে আমাকে থাকতে হবে। একি ও নো 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 নো, এই তো পড়ে যা। তুই তো ঠিক হয়ে গেলি। হ্যাঁ, ঠিক হব না? ঠিক না হয়ে কোথায় যাব? এই দেখ, আমি এখন ফিনিশ লাইনের কাছে পৌঁছেও যাচ্ছি। এই তো আমি শিনচান পিনচানের কাছে ফিনিশ লাইনে চলে এসেছি। আরে না, এটা কি করে হলো? শিট! আরে ফ্র্যাঙ্কলিন দা জিতে গিয়েছে, কি মজা গো! ফ্র্যাঙ্কলিন দাদা আমার জিতে গিয়েছে। ওরে বাবা, ওরে বাবা! আরে সত্যি তো আমাদের ফ্র্যাঙ্কলিন দাদা জিতে গিয়েছে। আমি জানি ফ্র্যাঙ্কলিন দার উপর আমার বিশ্বাস আছে। ফ্র্যাঙ্কলিন দা যে জিতে যাবে। আয় শিনচান, তাড়াতাড়ি আমার সাথে চলে আয়, আমরা এখান থেকে চলে যাই। এই আসছি গো। এই যে আমার সোনামণি সুন্দর ছোট্ট বড় প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদেরকে সাহায্য করার জন্য। আমি আর শিনচান দাদা বেঁচে গিয়েছি। কিন্তু লাভার আগুনে পড়ে আমি তো মারা যাব। ফ্র্যাঙ্কলিন দা এত জাম দিও না, আমি পড়ে যাব। আরে তীরে আমরা চলে এসেছি, তোর এতই ভয়? এই দেখ, সুন্দরভাবে আমরা লস স্যান্টোস সি বিচের বালুর মাঠে চলে এসেছি। চল শিনচান পিনচান নেমে যা। আমি আমার হো একটু ভালোভাবে নামলেই পারতাম। দেখো, শুটের মধ্যে বালি ভরে গিয়েছে। আমি আমার বডিগার্ডকে কল দিয়ে বলি এখানে আসতে। স্যার বলুন। কোথায় আছিস? তোকে আমি খুঁজতেছি, তাড়াতাড়ি করে একটা গাড়ি নিয়ে চলে আয় তো। আমি তোকে লোকেশন পাঠিয়ে দিয়েছি। ওকে স্যার। চলো ভাই, আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা ফটাফট করে উঠে নেই। শিনচান পিনচান তাড়াতাড়ি করে ওঠ, আমরা আমাদের নতুন বাড়িতে গিয়ে পার্টি দেব আজকে। ফ্র্যাঙ্কলিন দা কি বলো গো, তাই নাকি? সত্যি তো খুব মজা হবে তাহলে। হ্যাঁ ভাই, অনেক মজা হবে। আর তোদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তোদের দুইজনের জন্য আরসি ডায়মন্ড কার এনে রেখেছি ভাই। আইবা, কি বলো গো ফ্র্যাঙ্কলিন দাদা, ডায়মন্ডের কার? কিন্তু আমরা এত বড় গাড়ি তো চালাতে পারবো না। আরে না রে ভাই, বড় না, একদম ছোট। তোরা তো বাচ্চা মানুষ, তাই না? তাই তোদের জন্য আপাতত ছোট গাড়ি এনে রেখেছি। তোরা যখন বড় হবি তোদেরকে আরো বড় গাড়ি দেবো আমি। আরে কি মজা, অনেক মজা হবে। আর চপ, তুইও কোনো চিন্তা করিস না, তোর জন্য আমি ডায়মন্ডের পোশাক বানাবো। খুব তাড়াতাড়ি তুই সেটা পেয়ে যাবি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা এইদিকে কোনো আসতেছি। আর এটা কোথায় যাচ্ছ গো? ওরে ভাই, কত ডায়মন্ড! ভাই, এইটা আমারই বাড়ি আর এইটা আমার নতুন বাড়ি। এখানে সবকিছুই দেখবি ডায়মন্ডের। ইবা, ফ্র্যাঙ্কলিনটা কত সুন্দর গো, চারপাশে মনে হচ্ছে ডায়মন্ডের গাছ। পিনচান, সামনে গেলে আরো অবাক হবি। দেখ কত সুন্দর ডায়মন্ডের কার, একটার দুইটা না, এখানে অসংখ্য। হ্যাঁ, এখানে অসংখ্য গাড়ি রয়েছে। আর তোরা কোনো চিন্তা করিস না, আমি ওই গোল্ডেন লেডিকে একদম জেলের মধ্যে ভরে দিয়ে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন দা, মানে কি? তুমি তো আমাদের সাথে। ভাই, আমি তোদের সাথে থাকলেও আমি পুলিশকে আগে বলে দিয়েছিলাম। এখন পুলিশ স্টেশন থেকে মেসেজ পাঠিয়েছে ওই মহিলা যে ক্রাইম করেছে, ব্যাংক চুরি ডাকাতি করেছে, তাই পুলিশ ওকে অ্যারেস্ট করেছে জায়গা মতো। আমি যে লোকেশন পাঠিয়ে দিয়েছি সেই লোকেশন অনুযায়ী পুলিশ পৌঁছে গিয়েছিল। আর এই দেখ, তোদের জন্য একটা না, দুইটা আরসি ডায়মন্ড কার। আরে ফ্র্যাঙ্কলিন দা, কত সুন্দর গো, আমার তো খুব ভালো লাগছে দেখে। ভালো তো লাগবেই ভাই, তাছাড়া এগুলা খুবই স্ট্রং, এত সহজে দেয়ালে ধাক্কা লাগলো ভাঙবে না, উল্টো দেয়াল ভেঙে যাবে। এগুলা তুই রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবি। আরে ফ্র্যাঙ্কলিন দা, রিমোট না গো, আমি এটার উপরে সরাসরি উঠে গাড়িটা চালাবো। আরে শিনচান দা, এটা কন্ট্রোলে চলবে না, তুমি এটার উপরে উঠে বসলে। আরে যাই হোক না কেন রে, আমি একটু টেস্ট করে দেখবই না। এই ছেলেটা আমার কথা শুনবেই না। আচ্ছা, তুই টেস্ট করে দেখ, ব্যথা পেলে আমায় দোষ দিবি না কিন্তু। আরে না গো ফ্র্যাঙ্কলিন দা, তোমার কোনো দোষ নেই, এত বড় গাড়ি আমি চালাতে পারবো না, তাই তো ছোট গাড়ি চালাবো গো। ঠিক আছে, আমি তো বলেছি তুই ভালোভাবে চালাতে পারবি না। আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি দেখো না, আমি একটু চালাই, এমন করো কেন? আরে বাবা, আমি বলেছি তো চালা। দেখি শিনচান দা, কেমন ভালো করে তুমি চালাতে পারো।
তুমি তো আমার থেকেও ছোট বাচ্চা হয়ে গিয়েছো গো। আরে আরে কি করছে গো, দেখো কি করছে। আমি বলেছিলাম ভাই তুই এটা ঠিকঠাক ভাবে চালাতে পারবি না, এইটা তোর ভার সহ্য করতেই পারবে না। ও ভাই এইটা তো একটু একটু করে আগাচ্ছে। শিনচান হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ভালো। আরে দূর আমি নেমে যাচ্ছি, এইটাকে আমি রিমোট দিয়ে কন্ট্রোল করবো গো। ওরে বাবা কত দূর উড়ে গেল গো। ভাই তুই এটা কি করলি, কত দূরে ফেলে দিলি এইটাকে। আরে ফ্রাঙ্কলিন আমি ইচ্ছা করে ফেলেছি নাকি? আচ্ছা সমস্যা নেই কোনো, তুই আস্তে আস্তে এইটাকে আবার সামনের দিকে নিয়ে আয়। আরে এটা কোথায় যাচ্ছিস তুই? আরে ফ্রাঙ্কলিন আমি নিজেও জানি না, দেখো কিভাবে ওলট পালট খাচ্ছে গো। খেতে দে খেতে দে, কিছুই হবে না এইটা, এটা ভাঙবেও না। আমি তো তোদেরকে প্রথমেই বলেছি এইটা খুবই স্ট্রং কার। শিনচানের কথা কি ভাই আর বলবো, শিনচান না শিনচানের চেয়েও ছোট বাচ্চা হয়ে গিয়েছে। যাকে সেসব কথা। বন্ধুরা আজকে আমরা একটা ধামাকাদার পার্টি দেব। এই পার্টির মধ্যে সবকিছু ডায়মন্ডের থাকবে, আমাদের খাওয়া থেকে শুরু করে সবকিছু ডায়মন্ডে পরিবেশন হবে। চিনচান পিনচান আর আমার ড্রেসটাও থাকবে ডায়মন্ডের। যদি দেখতে চাও তাহলে পার্ট 2 লিখে কমেন্ট বক্সে জানাও, অথবা নেক্সট পার্ট। আরে ফ্রাঙ্কলিন আমার ডায়মন্ডের জুতাও লাগবে। হ্যাঁ ভাই তোকে ডায়মন্ডের জুতাও দেব। চলো বন্ধুরা আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।